ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আজকের নকশাটি হলো জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পাওয়ারফুল নকশা। খুব সহজে এটা আপনারা প্রয়োগ করতে পারবেন। যারা জন্ডিসের ডাব পড়া খুঁজে পান না, যারা জন্ডিসের বিভিন্ন ধরনের ঔষধ খুঁজে পান না, যারা জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হসপিটালে যান টিকা নেওয়ার জন্য, যে হসপিটালে জন্ডিস রোগকে ইংলিশে বলা হয় হেপাটাইটিস বি ভাইরাস বলা হয়, একে ইংলিশে বলে। তো যাই হোক, এই হেপাটাইটিস বি ভাইরাস রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন খুব সহজে। আজকে যে যন্ত্রটি নিয়ে আমি হাজির হয়েছি, এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করলেই আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এই যন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, সঠিক নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। তার আগে বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আরেকটি সুখবর আছে, যেমন সেটা হলো আমি খুব শীঘ্রই একটি পাওয়ারফুল কিতাব আপনাদের যে উপহার দিব, পাওয়ারফুল একটি কিতাব আপনাদের সামনে উপহার দিব। কিতাবটি প্রায় প্রস্তুতি আমার হয়ে গেছে। কিতাবটি যখন পরিপূর্ণ হয়ে যাবে, তারপরে আমি কীভাবে আপনাদেরকে দিব সে বিষয়ে জানিয়ে দেব। আর একটা কথা বলি বন্ধুরা, আগামী দিন রোববার রাতের শেষ ভাগে 5:36 শুরু হতে যাচ্ছে কৌশিকী আমাবস্যা। বলে রাখলাম, কৌশিকী আমাবস্যা খুব একটি পাওয়ারফুল আমাবস্যা, যেটাকে গ্রামগঞ্জে আমাদের বরিশালের ভাষা বা অন্যান্য জায়গায় ভাদ্র মাসের আমাবস্যা বলা হয় মুরগিকাটা আমাবস্যা। এই মুরগিকাটা ভাদ্র মাসের আমাবস্যাটা খুব পাওয়ারফুল আমাবস্যা। এই আমাবস্যায় কিন্তু অনেক কাজকর্ম থাকে। তন্ত্র জগতে যারা কাজ করে তাদের কিন্তু অনেক ধরনের কাজকর্ম থাকে। অনেক বন্ধুরা আছেন, আমার সাবস্ক্রাইবার আছেন অনেকেই, যে বলেছেন যে গুরুজি, আমরা কিছু মন্ত্র আমাদের কাজ করে না, সেগুলো দিলে কিভাবে কাজ করবে। তো কাজ করবে, এই যে মুগরাগাড়া, এই যে আমাবস্যাটা আসছে, এই যে আগামী দিন শুরু হতে যাচ্ছে রোববার রাতের শেষ ভাগে 5:37 আমাবস্যা শুরু হতে যাচ্ছে। এই আমাবস্যা থাকবে সোমবার সারাদিন, এবং কি সোমবার সারাদিন গত রাত্র চলে যাবে, মঙ্গলবার সকাল 7টা বাজে আমাবস্যা ছেড়ে যাবে। এই আমাবস্যার ভিতরে আপনাদের কাছে যতগুলি মন্ত্র আছে, যেই দিক বলা আছে, যেমন কিছু মন্ত্র বলা আছে উত্তর দিক ফিরে বলবেন, উত্তর দিকে মুখ করে পড়তে হয়। কিছু মন্ত্র বলা আছে পশ্চিম দিকে মুখ করে পড়তে হয়। সেই মন্ত্রগুলি যেদিকে দিক নির্ণয় দেওয়া আছে সেদিকে মুখ করে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে পবিত্র আসনে পবিত্রতার সাথে বসে প্রত্যেকটা মন্ত্র 3বার করে মুখস্থ করবেন। 3বার করে যদি পাঠ করেন, আপনার সেই মন্ত্র কিন্তু জীবিত হয়ে জাগ্রত হয়ে যাবে। সেই মন্ত্র দিয়ে পরবর্তী টাইমে আপনি কাজ করলে সুফল আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যে মন্ত্রগুলো আছে, এই নিয়মে আপনারা সেই মন্ত্রগুলোকে জাগ্রত করে নেবেন অবশ্যই। তো আমি আর সেদিকে আর যাবো না, কথা না বাড়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাবে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যে জন্ডিসের জন্য, এই জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পাওয়ারফুল নকশাটি খুব সহজে আপনারা অঙ্কন করতে পারবেন। এখানে কোনো হাত ধোয়ার প্রয়োজন নাই। আমি ইতিপূর্বে জন্ডিস থেকে মুক্তি পাওয়ার জন্য আমার চ্যানেলে আমি জন্ডিসের মালা দিয়েছি এবং অনেক কিছু দিয়েছি আমি জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। তো সেই যে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে বিষয়গুলি আপনাদেরকে অন্যান্য ঔষধি আমি দিয়েছি, সেই ঔষধির থেকে আজকের এই যন্ত্রটা একটু আলাদা। এখানে কোনো ঔষধি নেই। এখানে না যেতে হবে আপনার জঙ্গলে এবং না যেতে হবে অন্য কারো কাছে। খুব সহজে এই নকশাটি আপনি অঙ্কন করবেন। আপনার ঘরে বসে আমার বলা নিয়ম মতন আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন খুব সহজে। এই নকশাটি আপনাদেরকে আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। এই নকশাটি বুধবার, মনে রাখবেন, বুধবার অথবা শনিবার এই নকশাটি একটি কাগজের উপরে আপনারা সুন্দরভাবে অঙ্কন করবেন। তো সুন্দরভাবে অঙ্কন করবেন কি দিয়ে? আপনি যে কোনো কলম কালি দিয়ে অঙ্কন করতে পারবেন, সেটা হোক লাল কালি আর হোক কালো কালি, যেই কোনো কালি দিয়ে আপনি বিশ্বাসের সাথে পশ্চিম দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নিজে পবিত্র কাপড় পরে পবিত্র আসনে বসে নকশাটি অঙ্কন করবেন। একটি কাগজের উপর যেই কোনো কালি দিয়ে অঙ্কন করবেন। অঙ্কন করে একটি সুন্দর মতন একটি মাদলি প্রস্তুত করে একটা ঠোলের ভিতরে ভরে দেবেন, তামার ঠোলে ভরে দিবেন। তামার ঠোলের ভিতরে ভরে, বা তামার ঠোলে না দেন আপনি, সেটাকে একটি কালো সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে সেটাকে আপনি রোগীর গলায় দিয়ে দিতে পারেন। আর যদি দেখা গেছে আপনার
একটি তামার মাদুলি ঠোল কিনে আনবেন, সেটার ভিতরে যদি ঠোলের ভিতরে ভরে দিয়ে তারপরে যদি দেখা গেছে আপনি ওই তাবিজের মুখ বন্ধ করবেন কাঁচা মোম দিয়ে, আর যদি কাঁচা মোম না হয় চাকের মোম দিবেন, চাকের মোম যদি না হয় আপনি কিছু শুকনা গুঁড়া মাটি ডান হাতের তালুতে নিয়ে বা বাম হাতের তালুতে নিয়ে সর্ষের তেল দিয়ে মিশ্রণ করলে মাটিটা শক্ত হয়ে যাবে। শক্ত হলে ওই মাটিটা দিয়ে তাবিজের মুখ বন্ধ করে কালো সুতা দিয়ে গলায় দিয়ে দেবেন এই তাবিজটি। এই তাবিজটি আপনার গলায় 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 5 দিন যদি আপনার গলায় থাকে, আপনার এই হেপাটাইটিস বি ভাইরাস যে জন্ডিস নামক যে রোগটা, এই রোগ থেকে কিন্তু আপনারা চিরতরে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, মুক্তি যখন পেয়ে যাবেন তারপরে যদি এটা আপনার সাথে না রাখলেও চলবে, আর যদি রাখেন আপনার কিন্তু এই জন্ডিস রোগ আর হবে না। খুলে ফেললে আবার হতে পারে, যদি সাথে এটা রাখেন আর হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এতটুকুই ছিল। নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।